এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। আর এখন পুকুর ঘাটে চলে এসেছি। আজকে আমাদের কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এই যে দেখো মাছের খাবার, পুকুর দেখা, পুকুরে কিন্তু মাছের খাবার দেবো। মা এদিকে বাসন মাজছে, তো আমি এখন পুকুরে খাবার দেবো। আমার সাথে আয়। দাঁড়া, দেখো আমাদের বাড়িতে মাছকে কিরকম খাবার দেওয়া হয়। মাছকে এখন খাবারটা দিচ্ছি। তো মাছকে খাবার দেওয়া হয়ে গেল, বাদ বাকি আছে দিয়ে সেরে ফেলি। আজকে অনেক কাজ বাজ আছে, পনের আমাদের বাড়িতে খাবে, আর সকাল থেকেই আনাজ বানাজ হয়ে গেছে, আর ভিডিও শুরু করতে পারিনি। তো আজকের ব্লগ দেখতে থাকো। করে চলে এসেছি ঘাটে, আর এই যে দেখো বড় বোন ঠাকুরের বাসন টাসন ধুচ্ছে, পুজো করবে, ওই ফুল টুল দিবে। আমি ওকে দেখিয়ে দিচ্ছি, আমিও দিব। ওর বাসন মাজবে বললো, তাই জন্য ও বাসনটা মাজছে। আর ওর দুজন গেছে কিন্তু বাড়িতে জামা টামা চেঞ্জ করতে, স্নান করলো সব আমাদের বাড়িতে। আজকে পুকুরে যে মাছকে খাবার দিয়েছি, জাস্ট পুকুরটা দেখো, মাছ কিলবিল কিলবিল করছে। যারা যে মাছ খাবার খাচ্ছে ওই দিকে দেখো কত বড় বড় মাছ, কিন্তু ওদের ধরা যায় না। এই পুকুরে জাল ফেললে তেমনভাবে পড়ে না। বাসন মাজছে, ঠাকুরের বাসন। ঠাকুরের বাসনের জন্য আবার আলাদা কিন্তু সাবান আছে। কেউ বলবে না যে এই সাবানে মাজা হচ্ছে, এটা আলাদা সাবান ঠাকুরের জন্য। একটু গরম পড়তে আমাদের জবা গাছগুলোতে ফুলও এসছে খুব, তো ওই জবা ফুলগুলোই তুলছে। আর ওদের মা মামার বাড়ি গেছিলো, তো অনেকদিন পরে আসবে, ওই কারণে আজকে ওরা বাড়িতে রান্না করবে না, তো আমাদের বাড়িতেই খাবে। তো এই যে দেখো কাঞ্চন ফুল হয়েছে, শিব ঠাকুরকে কাঞ্চন ফুল দিতে হয়, ও কাঞ্চন ফুল তুলছে, সাদা কাঞ্চন। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে ছিল এই যে চিচিঙ্গে ভাজা, শুশনি শাক ভাজা। ওরা মাঠে গিয়ে অনেক শুশনি শাক তুলে দিয়েছিল, আর হয়েছিল কিন্তু চিকেন। আর ওই যে ওরা খেতে বসে গেছে। আর আজকে চিকেনটা সত্যি ফাটাফাটি হয়েছিল, বেশ বড় বড় আলু দিয়ে লাল লাল ঝোল। তো দেখো তিনজনই একসাথে খেতে বসে গেছে, আর আমি একটু পরেই খাবো। মা ওদেরকে খেতে দিয়ে দিয়েছে, দিয়ে বসছে। আমি কখন খাবো, মা আমার সাথে খাবে। আর এই যে দেখো আমি মাকে বলছিলাম যে চলো এবার খেয়ে নিই, কারণ ওদের খাওয়া হয়ে গেলে টেবিলটা ফাঁকা হয়ে যাবে। ইভিনিং বন্ধুগণ, আর আজকে এখন বৃষ্টি হয়ে গেল। আমাদের লোডশেডিং ছিল, একদমই কারেন্ট ছিল না, টোটালি চলে গেছিলো, ওই জন্য আর কিছু করিনি, বাড়ির মধ্যে অন্ধকার। তো এখন ভালোভাবে কারেন্ট এসছে, তো বোনেরা এলো। এই যে দেখো কয়েকটা শর্টস ভিডিও করলো, ওদের তো চ্যানেল আছে, আমি লিংক দিয়ে দিব। আর আমার চ্যানেলেও আমি কয়েকটা শর্টস করে নিলাম। এবারে ওরা ওদের বাড়ি চলে যাবে। ওর মা গেছিলো পিসির বাড়ি, আজকে ওর মা এসছে বাড়িতে, অনেক আনন্দ। ছোটো বোন অনেক দিনের পর এসছে। তো চলো দেখতে থাকো। আমি এখন দোকানের দিকে একটু যাব, চল। টাটা, বাই বাই। ওই যে মিষ্টি আসছে সাইকেলে বসে, মেজো বোন নিয়ে আসছে। আর আমার বাপিকে দেখো, আমার বাপি মিষ্টিকে খুবই ভালোবাসে, প্রচুর ভালোবাসে, তো ওই কারণে ওকে একটু লাগাচ্ছিল। ওই যে দেখো কেঁদে গেছে বেচারা মিষ্টি। মিষ্টি মিষ্টি টাটা। তো দোকানে ছিলাম, মা দেখে এদিকে চা করে নিয়ে চলে এসেছি। যে বিস্কুট আর বাটিতে একটু চা বেশি হয়ে গেছিলো, ওটা মা খাবে। আর বড় বোনকে দেখো, ও তার পয়সা দিয়ে নিজের মতো জিনিস বের করে নিচ্ছে। আর আমাদের যেটা গল্পটা হলো গিয়ে, ঘরের পাশে যে দিদাটা আছে, তো দিদার সাথে একটু কোথায় গল্প করেছি। তো আমার বড় বোনকে দেখো কিছুতেই কথা বলতে দেবে না, ও তো পুরো কান পেতে বসে আছে, বড়দের আলোচনার মাঝখানে থাকবেই। তো এই যে দেখো,
আর আজকে সন্ধ্যা হতে বাপি কিন্তু বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। এগুলো সমুদ্রের টাটকা মাছ, সন্ধ্যায় ধরে ওগুলো নিয়ে এসেছিলো। সন্ধ্যা থেকে প্র্যাকটিক্যাল লিখতে বসছিলাম, তাই জন্য আর ভিডিও অন করতে পারিনি, কারণ ফোন থেকে লিখছিলাম আর প্রচুর ঘুম পাচ্ছে। এখানে রান্নাঘরে আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, আলু, ক্যাপসিকাম আর গাজর একসাথে ভাজা, কারণ দুপুরে মাংস হয়েছিল, ওগুলো আছে, বাপি ভাই সবাই খেয়ে নেবে। আর আমার ওগুলো খেতে আর টোটালি ইচ্ছে নেই, আমি মাংস তেমন একটা খাইও না। আর এইদিকে দেখো কালারফুল ভাজা, মা ওইদিকে করছে রুটি, আমি ভেজে দেবো। আর সিঙ্কে কত বাসন জমেছে দেখো, বিকাল থেকে চাটা খাওয়া হয়েছিল, একদম ধোয়া হয়নি। কারেন্টও ছিল না, কারেন্টও এসছে। তো চলো রুটিগুলো ভেজে নিই। তো প্রতিদিনের মতো মা রুটি বেলে রেখে দিয়েছিল, আমি ভাজবো। আর এদিকে আমি আলু, গাজর, ক্যাপসিকাম একসাথে ভাজছি। বেশ কালারফুল না, মনে হচ্ছে তো চাউমিন হবে, কিন্তু না, এগুলো ভাজা খাবো। তো ফ্রিজে অনেক দিন ধরেই গাজর ক্যাপসিকাম পড়েছিল, না চাউমিন খাওয়া হলো না ফ্রাইড রাইস খাওয়া হলো। তো মাকে বললাম যে আলুর সাথে ভেজেই ফেলি। আর এদিকে রুটিটাও করে ফেলছি একসাথে, অনেকগুলো রুটি বেশ আমি করতে পারি, মানে এককালীন আমি ধরো ওই 10টা রুটি তো আমি এককালীনই করে ফেলতে পারি। তো রাতের মেনু বলতে দুপুরের তরকারিগুলো তো ছিলই, সাথে হয়েছিল রুটি, আর আমার জন্য ওই আলু গাজর ভাজা, ওগুলো দিয়ে মনে হয় পান্তা খেয়েছিলাম। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এতটাই আমার ঘুম পেয়েছিল যে আমি খেয়ে দিয়ে পুরো ঘুমিয়ে গেছি। তো পরের দিন স্কুল যাওয়ার সময় থেকে আবার ভিডিওটা অন করেছি। ওইদিকে মা কিন্তু দোকানে ডিম কেউ নিবে, ডিম নিতে এসছে। বললাম স্কুল, আর আজকে উঠেছে ভীষণভাবে রোদ। ভিডিওটা কাল থেকে কন্টিনিউ চলছে, কারণ আমি আর শেষ করারও সুযোগ পাচ্ছি না ভিডিওটা। তো ওই যে দেখো সাইকেল তো নিয়ে নিয়েছি, দোকান থেকে আমি টিফিনটা নিব। আমি সেরকমভাবে স্কুলে খাই না, আমি দোকান থেকে নিয়ে যেয়ে খেয়ে নিই। টিফিন দাও। মিট্টি এখানে দাঁড়িয়েছে, আর বড় বোন দেখো আমাকে একটা চিপস কেটে দিচ্ছে, নিয়ে যাব। মা ওই দিকে দাঁড়িয়েছে। মিষ্টি যাওয়া যাক, একবারে স্কুল পৌঁছে যাই। তো ভিডিওটা আজকের মতো এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।